ল্যাপটপ স্লো কাজ করতেছে। ল্যাপটপ স্লো কাজ করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আজকে এই ভিডিওতে দেখলে আপনারা ল্যাপটপ স্লো সমস্যা থেকে সমাধান পাবেন। কখনো আপনার ল্যাপটপ স্লো হবে না। ল্যাপটপ স্লোর পিছনে কিছু কারণ আছে, যেমন অপরিজনীয় ফাইল, অপরিজনীয় সফটওয়্যার, হার্ডওয়্যার সমস্যা অথবা সঠিকভাবে অপারেটিং সিস্টেম অপটিমাইজ না করা। তো এই ভিডিওতে আমি বেশ কিছু সমাধান দেখাবো যেগুলো আপনি ফ্রিতেই কাজগুলো করতে পারবেন। যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা এ থেকে সমাধান পেয়ে যাবেন। তো চলুন স্ক্রিনে। প্রথমে যে কারণে এই সমস্যাটি হয় সেটা হচ্ছে বেশি স্টার্ট আপ প্রোগ্রাম চালু হওয়া। স্টার্ট আপ সফটওয়্যার কি? সেটা হচ্ছে অটোমেটিকভাবে যে রান হয় যে সফটওয়্যারগুলো, সেই অ্যাপসগুলো যদি বেশি ইউজ হয় তাহলে কিন্তু আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হয়ে যায়। তো এটা আমরা কিভাবে দেখবো? সার্চ বাটনে যদি এখানে সার্চ দেন টাস্ক ম্যানেজ লেখে, তাহলে কিন্তু আপনার সামনে এভাবে ওপেন হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট ইস এই 3টি বাটন একসাথে চাপ দিলে কিন্তু আপনার সামনে এভাবে ওপেন হবে। আপনারা এটা দেখে দেখে ডিসেবল করে রাখতে পারেন কোন সফটওয়্যারটি আপনি বেশি ইউজ হইতেছে। অটোমেটিকভাবে সেটা আপনারা দেখতে পাবেন, সিপিইউ ইউজ হইতেছে, মেমোরি ইউজ হইতেছে, এগুলো আপনারা চাইলে ডিসেবল করে রাখতে পারেন। দ্বিতীয় নম্বর যে কারণে ল্যাপটপ স্লো হয়ে কাজ করে সেটা হচ্ছে হার্ড ড্রাইভে অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা। এই যে আমাদের সিডি ড্রাইভ গুলো আছে, এখানে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন নাই সেই ফাইলগুলো কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। এই ফাইলগুলো যদি আমাদের এখানে জমে থাকে তাহলে আমাদের সমস্যা হতে পারে। সে কারণে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন নাই সেই ফাইলগুলো আমরা ডিলিট করে দেব, এবং রিসেন্ট বেনিফিটের যে ফাইলগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দেবো। তারপর রিসেন্ট বিন এখানে ক্লিক করব, তারপর ইম্পোর্ট রিসেন্ট বিন এখানে আমরা ক্লিক করে দিয়ে দেবো। আমাদের রিসেন্ট বিনে যে ফাইলগুলো থাকবে সেগুলো ডিলিট হয়ে যাবে। তারপর র্যাম কম থাকলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে, তাই আপনারা র্যামটা একটু বেশি লাগানোর চেষ্টা করবেন। অপটিমাইজেশন না করা অপটিমাইজেশন সিস্টেম স্লো হয়ে যেতে পারে। সেটি কিভাবে করবেন সেটা আমি দেখা দিচ্ছি। ভাইরাস বা ম্যালওয়্যারে আক্রমণ করলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে। তো এখন কিছু সমাধান দেখাই। তো এই কটি হলো ল্যাপটপ স্লো কাজ করার মেন কারণগুলো। তো এখন কিছু সমাধান দেখাই ল্যাপটপের পারফরমেন্স বাড়ানোর জন্য সমাধান। প্রথম আছে স্টার্ট আপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন। তো টাস্ক ম্যানেজার খুলুন। আপনি সার্চ বাটন এখানে টাস্ক ম্যানেজার লিখে যদি সার্চ দেন তাহলে হবে, অথবা কন্ট্রোল শিফট ইস চাপ দেওয়ার পরে আপনার সামনে এই টাস্ক ম্যানেজারটি ওপেন হবে। তারপরে স্টার্ট আপ যে ফাংশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এইগুলো কিন্তু আমাদের অটোমেটিক রান হতে থাকে। এখানে যে স্টার্ট আছে এখানে ইনেবল করা আছে। যে ফাইলগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো আপনারা ডিসেবল করে দেবেন। আমার এখানে যে সফটওয়্যারটি আছে মাইক্রোসফট অন ড্রাইভ, এটি কিন্তু ইনেবল করা, এবং এটি কিন্তু আমাদের অনেক হাই আছে, এবং লো যেটি আছে অথবা নান যেটি আছে সেটাতে তেমন সমস্যা হয় না। কিন্তু হাই যেগুলো আছে এগুলো কিন্তু আপনার সিপিইউটা বেশি ইউজ করে। তো এবং আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে ব্যাটারিটা কিন্তু বেশি ড্রিং করে থাকে। তো এগুলো আপনারা ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করার জন্য এখানে মাউসে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে ডিসেবল করে দেবেন। তো আমার মাইক্রোসফট অন ড্রাইভ এটির প্রয়োজন নাই, সে কারণে আমি এটি ডিসেবল করে দিচ্ছি। এবং আপনার যেগুলো প্রয়োজন নাই সেগুলো আপনারা দেখে দেখে এখান থেকে ডিসেবল করে দেবেন। তো আমার আর যে কোটা আছে যে স্কিপ, এটাও কিন্তু আমার প্রয়োজন না, কিন্তু এটা আমাদের ডিসেবল করা আছে। এটা যদি ইনেবল করতে চান তাহলে নিচে দেখুন ইনেবল লেখা আছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা মাউসে রাইট ক্লিক করে ইনেবলের উপরে ক্লিক করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তারপরে যেটা আছে ডিস্ক ক্লিন আপ করুন। ডিস্ক ক্লিন আপ কিভাবে করবেন? প্রথমে আপনার সার্চ বাটনে যাবেন, এখান থেকে সার্চ দেবেন ডিস্ক ক্লিন আপ। তো আমার এই যে ডিস্ক ক্লিন আপ লেখা আছে এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে সি ড্রাইভ সিলেক্ট করা আছে, সি ড্রাইভে সিলেক্ট করা থাকবে। আপনার যদি অন্যটা সিলেক্ট করা থাকে আপনি সি ড্রাইভটি সিলেক্ট করবেন, তারপর ওকের উপরে ক্লিক করবেন। এখান থেকে যে কটা টিকমার্ক আছে টোটাল টিকমার্কগুলো দিয়ে দেবেন। প্রতিটা টিকমার্ক দেওয়ার পর এখানে ওকের উপরে ক্লিক করবেন এবং আবার ডিলিট ফাইলের উপরে ক্লিক করবেন। তাহলে আপনার যে জাম ফাইলগুলো আছে সেগুলো চলে যাবে। তারপর যেটি আছে সেটি আছে ডিস ডিফারমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস, এটি আপনি খুলতে হবে। তো এটি কীভাবে করবেন? সার্চ বাটনে যাবেন এবং এখানে যে ডিস ডিফারমেন্ট অ্যান্ড অপটিমাইজ ডিভাইস এটা আপনি সার্চ দেবেন, অথবা এখানে আপনার যদি সামনে থাকে ডি লেখলে কিন্তু এটা চলে আসবে। তো এখানে আপনি ক্লিক করবেন, এটা ক্লিক করার পর আপনার সামনে এভাবে ওপেন হবে। এখানে টোটাল সব ড্রাইভগুলো সিলেক্ট করে অপটিমাইজ অল এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফাইলগুলো অপটিমাইজ হবে। তাহলে কিন্তু আপনার কম্পিউটার দেখবেন 10 গুণ বেশি ফাস্ট হয়ে গেছে। অপটিমাইজ হলে এখানে প্রতিটা 0% চলে আসবে। যে পর্যন্ত 0% না লেখা আসবে এ পর্যন্ত আপনারা অপটিমাইজ অল দেবেন, তাহলে এটা 0% চলে আসবে। আপনার যদি এসএসডি থেকে থাকে তাহলে এটি তেমন করা দরকার নেই। আর যদি আপনার এসএসডি না থাকে তাহলে কমপক্ষে সপ্তাহে একবার আপনি অপটিমাইজ করবেন এবং ডিস্ক ক্লিন আপ করবেন, দেখবেন আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট হয়ে গেছে। এবং অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি আনইনস্টল করুন। প্রথম কন্ট্রোল প্যানেলে যাবেন, এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম এখানে ক্লিক করবেন, এবং যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নয় সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দেবেন। এবং অ্যান্টিভাইরাস দিয়ে আপনি স্ক্যান করতে পারেন, কিংবা অ্যান্টিভাইরাসের জন্য আপনি এখানে ক্লিক করবেন এবং
অথবা আপনারা যদি এখানে সার্চ দেন ভাইরাস লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এটা আপনার সামনে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এভাবে ওপেন হবে, কুইক স্ক্যান দেবেন অথবা সিলেক্ট করে প্রতিটা ডিভাইস আপনার স্ক্যান করে দেবেন, তাতে আপনার ভাইরাস থাকলে সেটি কেটে যাবে। এগুলো তো আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। এখন কিছু টাকা যদি ব্যয় করতে পারেন তাহলে র্যাম বা এসএসডি আপডেট করতে পারেন এবং ফ্রিতে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে উইন্ডোজটি আপডেট দিতে পারেন। উইন্ডোজ আপডেট দেওয়ার পর স্টার্ট মেনু এবং সিটিংয়ে যাবেন, এখান থেকে দেখবেন এই যে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন এবং উপরে এখানে আছে ক্লিক ফর আপডেট, এখানে যদি ক্লিক করেন আপনার যদি কোনো সফটওয়্যার আপডেট থাকে অথবা উইন্ডোজটি আপডেট থাকে সেটি চলে আসবে। তো আপনারা লেটেস্ট ভার্সন উইন্ডোজটি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং ল্যাপটপ যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আপনারা কুলিং ফ্যান বা প্যাড ব্যবহার করার চেষ্টা করবেন। সেটির দাম তো বেশি হবে না, অল্প কয় টাকাই হবে। আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনার জন্য ভালো হবে। এবং যদি ল্যাপটপ থাকে তাহলে আপনার সেটিতে যাতে বাতাসটি বের হইতে পারে সেটি আপনি লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন আপনার ল্যাপটপটি গরম কম হবে এবং আপনার ল্যাপটপটি স্লো কম হবে। এবং আরেকটি কাজ আছে যেটি হচ্ছে রান। আপনি সার্চ বাটনে এখানে রান লিখে সার্চ দেবেন এবং আপনার সামনে এভাবে ওপেন হবে। এখানে যদি ক্লিক করেন আপনার এখানে কিছু লেখা থাকবে না, তো আমি তো এটি প্রতিদিন করি, সেখানে লেখা রাখছি প্রথমে টিরি লিখবেন, টিরি লিখে ওকে দেবেন, তাহলে দেখবেন এভাবে রিফ্রেশ হয়ে যাবে। এবং এখানে আমি কিছু লিখে রাখছি, আপনারা এটি চাইলে স্ক্রিনশট দেন। টিরি ট্যাব রিসেন্ট পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট, এগুলো যদি আপনি ক্লিক করেন দেখবেন প্রতিটাই কিন্তু এখানে কাজ আছে কম বেশি। এগুলো কিন্তু জাম্প ফাইল, এগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট হবে। এই ছিল আপনার কম্পিউটার ফাস্ট করা কিছু টিপস। তো আপনার কম্পিউটার এবং ল্যাপটপ যদি স্লো হয়ে যায় তাহলে এই কাজগুলো করেন। আপনার কাছে কোন সিস্টেমটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাঝে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোন বিষয়ে ভিডিও দেখতে চান, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনার যে ভিডিও চান সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।